নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সিঞ্জিনী। যোগীরাজ্যে বাক স্বাধীনতা রোধের চেষ্টা আবারও। প্রয়াগরাজে ফের সাংবাদিক নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াগরাজের সিভিল লাইন্স এলাকায় প্রকাশ্যে খুন হলেন স্থানীয় সাংবাদিক লক্ষ্মীনারায়ণ সিং ওরফে পাপ্পু। শহরের এক হোটেলের সামনে যখন সাধারণ দিনযাপনের দৃশ্য, তখনই আচমকা ছুরি হাতে ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীরা। একের পর এক ছুরির কোপে লুটিয়ে পড়েন পাপ্পু। হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় সাংবাদিক মহলে নেমেছে তীব্র ক্ষোভ। পরিবার দাবি করছে দ্রুত দোষীদের শাস্তি। যদিও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে খুনের মূল অভিযুক্ত বিশালকে গ্রেফতার করা হয়েছে এনকাউন্টারের পর। প্রশ্ন উঠছে, কেন এমন নির্মম পরিণতি হলো এক সাংবাদিকের? এটা কি ব্যক্তিগত রেষারেষি নাকি পেশাগত কারণে পরিকল্পিত আক্রমণ? এই ঘটনায় আবারও মনে করিয়ে দিচ্ছে ভারতের সংবাদ মাধ্যমের স্বাধীনতা আজ কতটা বিপন্ন অবস্থায় দাঁড়িয়ে। পাপ্পুর মৃত্যু শুধু এক পরিবারের ক্ষতি নয়, এটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভে এক গভীর আঘাত। মৃত সাংবাদিকের নাম লক্ষ্মীনারায়ণ সিং ওরফে পাপ্পু। তার বয়স 54 বছর। বৃহস্পতিবার তিনি প্রয়াগরাজের সিভিল লাইন্স এলাকায় হোটেল হর্ষের সামনে ছিলেন। ঠিক তখনই আচমকা পাপ্পুর ওপর চড়াও হয় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। একাধিকবার ছুরি দিয়ে আঘাত করা হয় ওই সাংবাদিককে। গুরুতর আহত অবস্থায় পাপ্পুকে নিয়ে যাওয়া হয় স্বরূপ রানী নেহেরু হাসপাতালে, কিন্তু ন্যূনতম চিকিৎসার সুযোগটুকুও মেলেনি। হাসপাতালে পৌঁছতেই চিকিৎসকরা পাপ্পুকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরই নড়ে চড়ে বসেছে প্রশাসন। পুলিশের একাধিক টিম নামানো হয় অপরাধীদের ধরতে। রাতেই পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে ধরা পড়ে মূল অভিযুক্ত বিশাল। এনকাউন্টারে তার পায়ে গুলি লাগে, 3টে গুলি লাগে। এখন সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পুলিশের দাবি আরো 2 সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। যদিও এই ঘটনার নেপথ্যে এখনো কোনো স্পষ্ট মোটিভ মেলেনি। পুলিশের প্রাথমিক ধারণা বিষয়টি হতে পারে পুরনো শত্রুতা বা ব্যক্তিগত বিবাদের ফল। তবে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে পাপ্পু কিছু সংবেদনশীল তথ্য নিয়ে কাজ করছিলেন, হয়তোবা সেটাও কারো অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এমন আশঙ্কা থেকেই তদন্তকারীরা তার সাম্প্রতিক রিপোর্ট ও যোগাযোগের তালিকাও খতিয়ে দেখছেন। একই সঙ্গে পরিবার জানিয়েছে পাপ্পু কারো সঙ্গে বিরোধে জড়িত ছিলেন না। তাদের দাবি এটা পরিকল্পিত হামলা, যার পেছনে প্রভাবশালী চক্র রয়েছে। রাজ্যের সাংবাদিক সংগঠনগুলো এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। তাদের বক্তব্য, সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধ করার ধারাবাহিক প্রচেষ্টা চলছে উত্তরপ্রদেশে। ভারতের সাংবাদিকদের উপর আক্রমণ নতুন নয়। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের 2024 সালের রিপোর্ট অনুযায়ী ভারতে সাংবাদিক হত্যার ঘটনা গত কয়েক বছরে আশঙ্কাজনকভাবে বেড়েছে। 2017 সালে তীব্র আলোচনায় আসে গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ড। কর্ণাটকের ওই সাংবাদিককে তার বাড়ির সামনে গুলি করা হয়েছিল, গুলি করে খুন করা হয়েছিল। 2020 সালে উত্তরপ্রদেশের বালিয়া জেলায় স্থানীয় সাংবাদিক রাকেশ সিং নিধন হয়েছিলেন এক দুষ্কৃতী হামলায়। এর আগে 2015 সালে মধ্যপ্রদেশে সঞ্জয় সিং নামে আরেক সাংবাদিককে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল তার রিপোর্টের কারণে। প্রতিবারই সরকার প্রতিশ্রুতি দেয় কঠোর পদক্ষেপের, কিন্তু বাস্তবে সাংবাদিকদের নিরাপত্তা আজও অধরাই। এই পটভূমিতে পাপ্পু সিং এর হত্যাকাণ্ড নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে, বাক স্বাধীনতার জায়গা ভারতে এখন কোথায় দাঁড়িয়ে? প্রয়াগরাজের সাংবাদিক পাপ্পু সিং এর মৃত্যু শুধু একটা ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, এটা ভারতের গণতন্ত্রের জন্য একটা কঠিন সতর্কবার্তা। যেখানে সাংবাদিকদের কাজের মূল ভিত্তি সত্য প্রকাশ করা, সেখানে যদি সত্য বলার মূল্য হয় মৃত্যু, তবে সমাজের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ছে। পুলিশ তদন্তে নেমেছে, অভিযুক্ত ধরা পড়েছে, কিন্তু প্রশ্নটা তার চেয়েও বড়। কেন সাংবাদিকদের এত সহজে টার্গেট করা যায়? কেন সত্যের কণ্ঠরোধে এমন ভয়াবহ মূল্য দিতে হয়? তা ভারত সরকার এবং রাজ্য প্রশাসনের উচিত সাংবাদিকদের নিরাপত্তা এই মুহূর্তে নিশ্চিত করা। এমন নজিরবিহীন হত্যাকাণ্ডে কঠোরতম শাস্তি দেওয়া, কারণ সংবাদ মাধ্যমের স্বাধীনতা হারালে হারাবে গণতন্ত্রের প্রাণ। প্রয়াগরাজের সেই রক্তাক্ত সন্ধ্যা আজও প্রশ্ন তোলে, যোগীরাজ্যে কতটা নিরাপদ এই সাংবাদিকতা?